করতেন, তাতে স্বাদ পেতেন, মজা পেতেন। তারা জাহাদের একটা সুন্দর স্বাদ তারা পেয়েছিলেন, অর্থ বুঝেছিলেন। আজকে আমরা অর্থ বুঝি না, ইসলাম বুঝি না, মাদ্রাসার অর্থ বুঝি না, ওপরে প্রায় চলছি। যার কারণে আজকে আমরা যে একটা মজা, একটা ভিতরে অন্তরে একটা দরদ হবে, ইসলাম আমাদেরকে বাঁচাতে হবে। যে কোনো প্রকার হোক, জান দিতে হবে ইসলামের জন্য, জান দিতে হবে, মাল দিতে হবে। মালের দরকার আছে, মাল আমরা দিতে রাজি আছি। আমরা যে পদ্ধতিতে চলে গেছে, এই পদ্ধতি কোন দিকে নিয়ে যাচ্ছে? এই পদ্ধতিগুলো জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। তো এই কথাটা সর্বপ্রথম মাথাতে রাখেন, এবং এই কথাটা যদি আমরা মাথাতে আমরা মাইন্ডে রেখে নিতে পারি, যে অনেক নিয়ামতের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড় নিয়ামত ইসলাম পেয়েছি। এবং মনে মনে ভাবি, আল্লাহ এত সুন্দর, আমি ইসলাম পেয়েছি, আমি মুসলমান। আমি সত্যিকারের ফখর করি যে আমি মুসলমান, এবং এক মুসলমান হয়ে মরতে চাই। ইউসুফ আলাইহিস সালাম, ওনার পূর্ণ বাবা, দাদা, পরদাদা সবাই নবীর বংশ নাই। ইউসুফ আলাইহিস সালাম অনেক দুনিয়াতে সব কিছু পেয়ে গেছিলেন, দুনিয়ার সব জিনিস পেয়েছিলেন। কিছু শুরু থেকে বিপদ আপদ এসেছিল, দুঃখ কষ্ট এসেছিল, উনি রাজত্ব পেলেন, নিজের মা বাবাকে পেলেন, ভাই বোনকে পেলেন, সব কিছু পেলেন। কিন্তু শেষ ওনার আরমান ছিল তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, যে আল্লাহ তুই আমাকে মুসলমান অবস্থাতে মত দিও। আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থাতে মত দিও, এবং যারা ভালো মানুষ তাদের সাথে যুক্ত করে দিও। ভালো মানুষ কারা? ভালো মানুষ এটি কিছু চিনতে পারেনি, ইসলাম নিয়মত এই কথাও আমরা বুঝতে পারিনি। বুঝতে হবে কিন্তু যদি আমরা না বুঝি যদি আমরা, এরপরে কঠিন জীবন আসবে। সেই আইটা আমি বলে দিই, কোরআন মাজিদের মধ্যে সূরা মুলক পড়ে, সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলার কি শক্তি, পাওয়ার আছে আল্লাহ তাআলার পূর্ণ নিজামের ব্যাপারে, আল্লাহ প্রশংসার ব্যাপারে। সূরা মুলক শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়ে যান, তখন আপনি দেখবেন আল্লাহু আকবার, আল্লাহ তো বড় শক্তিশালী, বড় শক্তি তার পাওয়ার আছে। সেই সূরা মুলকে আল্লাহ তাআলা একটি আয়াতে বললেন, যদি তারা না বুঝে, আজকে মুসলমানরা যদি না বুঝে, এলোমেলো হয়ে যেমন তেমন ইচ্ছা মতো জীবন যাপন করে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামে চলে যাওয়ার পরে তারা বলবে, কি বলবে? সেই কথাটা আল্লাহ সূরা মুলকে তুলে ধরেছে। আমাদেরকে কথাটা বুঝতে হবে, এখন সুযোগ আছে, চোখ বন্ধ হওয়ার আগে এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। সেই জাহান্নামীরা বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তারা বলবে, যদি আমরা বুঝতাম, যদি আমরা শুনতাম আর বুঝতাম, তাহলে আজকে জাহান্নামবাসী হতাম না। সবাই মনে মনে ভাবেন, নিজের বুকে হাত রেখে চিন্তা করেন, আমরা কি শুনি না আজকে? এবং শোনার পরও সেখানে আমরা তাদাব্বুর গৌর ফিকির করি না, সেখানে আমরা গবেষণা করি না, বুঝতে চাই না যে সঠিক ইসলাম কোন জায়গাতে, কেমন ভাবে ইসলামকে আমি বাঁচাবো, কেমন ভাবে আমার জীবন যাপন হবে, কেমন ভাবে আমার সুন্দর জীবন হবে। তাহলে এই মরার পরে সুন্দর জীবন আসবে, অনন্তকাল তো সেখানে থাকতে হবে। আমি তো এই কথা বারবার বলি আমি ছাত্রদেরকে, যে আমার ভবিষ্যৎ, আমার সন্তানের ভবিষ্যৎ আসলে মরার পরে শুরু হবে। আসলে মরার পর শুরু, এখন কিছু নাই। এখন এলোমেলো ভাবে হালকা যদি বিপদ আপদ এসেও যায়, কোন বন্ধু আপনার সাথ দিবে, কোন ভাই সাথ দিবে, কেউ আপনার সামনে দাঁড়াবে, কিন্তু মরার পরে আর কেউ নাই, আর সেখানে কেউ নাই। সেখানে আসলে আপনার কোরআনের বুঝ, হাদিসের বুঝ, তাওহীদের বুঝ। তাওহীদ সবচেয়ে বড় শক্তিশালী জিনিস। এই তাওহীদ মানুষকে পরিত্রাণ দিবে, এই তাওহীদ মানুষকে জাহান্নাম থেকে নাজাত দিবে, এই তাওহীদ মানুষকে এই দুনিয়ার বুকে শান্তি এনে দিবে, তৃপ্তি এনে দিবে। ইসলাম বড় নিয়ামত পেয়েছে, এই কথাটা মাথাতে আজকে রেখে দিন, যে সবচেয়ে বড় নিয়ামত ইসলাম পেয়েছি। তাহলে আমাদেরকে কি করতে হবে? ইসলামের এই কদর, তার গুরুত্ব, মহত্ব অন্তরে অনেক বেশি থাকে। সোনা চাঁদি যদি কোন ছেলেও পেয়ে যায়, সোনা পেয়েছি, একদম চুপচাপ পকেটে মকসুদে রেখে দেয়, কিন্তু তার চেয়ে বেশি দামি ইসলাম আমরা পেয়েছি। তারপর অসংখ্য দরুদ সালাম নাযিল হোক আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। দরুদ সালাম হোক, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।
মাননীয় মুসলিম সমাজ, আজকে যে বিষয়ে কিছুক্ষণ সময় খাওয়ার তো শেষ, আমাদের খাওয়া রাখা হয়নি, অল্প কিছু খাওয়ার আছে, সময় শেষ হয়েছে, মনে হয়ে যাচ্ছে থাকার সমাজে আপনারাও তো এখন বুঝে আমি জানি যে কি মনে হয় কি কথা বলে একটু দেখে গানে কি শুনতে ভালো লাগে থাকবো। একটা কথা মনে রাখুন, এই দুনিয়ার বুকে সবচেয়ে স্বাদের জিনিস হচ্ছে এই কোরআন হাদিস, এর মতো মজা কোথাও নেই। এবং কোরআন হাদিস যে প্রভাব ফেলে দেয়, এর মধ্যে কোনো জিনিসের প্রভাব নাই। অতি তাড়াতাড়ি মানুষের জীবন চেঞ্জ হয়ে যায়, একদম একটা সেকেন্ডের মধ্যে তার জীবন চেঞ্জ হয়ে যায়। ওই জিনিসটা আমরা এখন দেখতে পারিনি। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হচ্ছে, কোন হুকুম কোন আদেশ এসেছে, তখন কান ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ, আল্লাহর হুকুমের আগে একদম থেমে যেতেন, একদম আর আগে বাড়তেন না। এরকম আমরা বলতে পেরেছি, বলতে পারিনি। কেন আমরা শুনি না, আর যদি শুনি আমরা বুঝি না, বুঝতে চাই না। বিষয় এমন একটা সুন্দর আজকে নিয়ে এসেছি, সেই বিষয়টা প্রত্যেক মানুষ নিজেকে ভালোবাসে। আমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি এই সমাজে আমি যেতে চাই না, আমি আমার নিজের শরীরকে খারাপ করবো না। আপনি নিজের শরীরকে আপনি বেশি ভালোবাসেন, তা আমি আমার পরিবারকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই বিষয়ে এমন একটি বিষয় নিয়ে এসেছি, আমি নিয়ে আসতে যাচ্ছি, অন্য বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু বিষয়টাকে চেঞ্জ করে এই বিষয় নিয়ে এসেছে যে বিষয়টাকে আমি আমার পরিবারের জন্য তৈরি করেছি, যে আমার পরিবারের যেন সংশোধন হয়, আমার পরিবার যেন আদর্শ পরিবার হয়, নিজের জন্য আমি সেটাকে তৈরি করেছিলাম। এবং সেই বক্তব্যটা, সেই আলোচনাটা যখন মানুষের কাছে নিয়ে গেলাম, কিছু ওলামায়ে কেরাম বলেছিলেন যে মাওলানা, এই বিষয়টা প্রত্যেক গ্রামের পাড়াতে হওয়া দরকার। আজকে কিছু মানুষ আমাদের কাছে আছে, যদি একটা মানুষের অন্তরে টাচ করে যায়, ছেড়ে যায়, তার জীবন সুন্দর হবে। আমরা কত মা বাবা হয়ে কত মেহনত করি, কত পরিশ্রম করি, এক মা কত কষ্ট করেন, কত কষ্ট করে 9 মাস 10 দিন পেটে সন্তানকে রেখে কতদিন ঘুম হয় না, কতদিন খানা খেতে পারেন না, কত ব্যথা, কত যন্ত্রণা। এক বাবা 8-8 ঘন্টা ধরে রোদ্রের তাপে দাঁড়িয়ে থাকে, এক বাবা এই ঠান্ডাতে কত কষ্ট করেছে নিজের সন্তানের জন্য সেবা করে, তাদের খাওয়া তাদের আহারের সে জোগাড় করে। কিন্তু ওই সন্তানদের আমরা হেফাজত কি করে করব? আমাদের সন্তানেরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা গিফট, উপহার, নিয়ামত। এই যে আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত আমরা সন্তান পেয়েছি, এই সন্তানের হেফাজত আমরা কি করে করব? যাতে করে এই সন্তানেরা আমাদের মরার পর কবরে কাজে আসে, দেখি তাদের কবরে আমাদের কবরে পৌঁছে যায়, এবং দুনিয়াতে আমরা যেন শান্তি, যে আমাদের সন্তানেরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি উপহার, গিফট, নিয়ামত। তাহলে যার কাছে নিয়ামত আছে, প্রত্যেক মানুষ এই নিয়ামতের কদর করে, তার হেফাজত করে, তার যত্ন নেয়। আমাদের কাছে আপনি তো বলছেন যাদের কাছে সন্তান আছে যে অনুভব করতে পারে না, আপনি ওই লোকটাকে জিজ্ঞাসা করে, যার বাড়িতে একটাও সন্তান নাই, সন্তান পায়নি, কত তার দাম, গুরুত্ব। সে বলে যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি করবো, কেমন লাগতেছে, একটাও সন্তান নাই। এই সন্তান যে নিয়ামত, এই সন্তানের হেফাজত আমরা কি করে করবো? এই সন্তানদের আদর্শ সন্তান, আদর্শ পরিবার কি করে আমরা বানাবো? বিষয়ের নাম হচ্ছে যে আদর্শ সন্তান। আদর্শ সন্তান গড়তে গিয়ে পিতা মাতার ভূমিকা, ছোট ছোট শব্দ করে নিয়ে আসবো, যদি উঠতে পারে আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। মাননীয় মুসলিম সমাজ, আদর্শ সন্তান যদি আমরা গঠন করতে চাই, 1 নম্বর পদ্ধতি হচ্ছে যে আপনাকে আমাকে নির্বাচন সুন্দর করতে হবে। নির্বাচন যেন সুন্দর হয়, স্ত্রীর নির্বাচন যেন সুন্দর হয়। আপনি যদি চান যে ন্যাংরা আম মিষ্টি আম খেতে চান, আর তেঁতুলের গাছ লাগাতে হবে না, যেমন গাছ আপনি লাগাবেন তেমন ফল আসবে। তো নির্বাচন সুন্দর হতে হবে, নির্বাচন সুন্দর হতে হবে, তার জন্য সুন্দর মা নির্বাচন করতে হবে। আর এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুবই দামি। এই কথাটা মনে রাখবেন যে এই দুনিয়ার বুকে সবচেয়ে বেশি যিনি আমাদেরকে ভালোবেসেছেন, ওনার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি ভালোবেসেছেন, তার আগে আল্লাহ তাআলা বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তার জন্য মুমিন বান্দারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মঙ্গলকামী ছিলেন। এক একটা পথ বলে দিয়েছেন, এই পথে চলতে গেলে তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে, তোমাদের জীবন সুন্দর হবে, তোমরা শান্তি পাবে, এই দুনিয়াতে তৃপ্তি পাবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর আদর্শের কথা, এই সুন্দর জীবনের কথা বলতে গেলেন, আমরা যখন বিল্ডিং তৈরি করতে যাই তখন চিন্তা করি বিল্ডিং তৈরি করবো, একটা বাড়ি সুন্দর তৈরি করবো, তাহলে ইট কোথা থেকে নিয়ে আসবো, কোনটা ইট ভালো হবে, কোনটা রড ভালো হবে, কোনটা সিমেন্ট ভালো হবে, এই চিন্তা আমরা করি। কিন্তু আদর্শ সন্তান গড় থেকে এই চিন্তাটা আমার মাথাতে আসে না। এই সন্তানেরা আমার কাজে আসবে, এই সন্তানেরা আমাদের সেবা করবে, খেদমত করবে দুনিয়াতেও। আর যদি এদের হেফাজত না করে, এদেরকে আমি শিক্ষা কোরআন হাদিসে না দিই, তাহলে এই সন্তানেরা নাফরমান হবে। চমৎকার সুন্দর হাদিসটি একটু বুঝার চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের ব্যাপারে খবর দিলেন যে মানুষ এই দুনিয়ার বুকে বিয়ের সময় কি কি দেখে। কিছু মানুষ ধন-দৌলত দেখে, টাকা পয়সা দেখে, কোথায় টাকা পয়সা আছে, টাকা পয়সা থাকতে গেলে বাস সেখানে সন্তানের বিয়ে দেয়। আবার কিছু মানুষ আছে সৌন্দর্য দেখে, টাকা না থাক হোসেন আছে তো আমার ছেলের বিয়ে দিব। আবার কিছু মানুষ আছে বংশধর দেখে, উচ্চ বংশ খানদানের পরিবারের মেয়ে আছে, সেই বাড়িতে যেতে হবে। দিন ধর্ম না থাক, কোরআন পড়তে না জানো, নামাজ না জানো। আবার কিছু মানুষ আছে যারা দিন দেখে, দিনের দিনদারকে প্রাধান্য দেয়। যখন এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ফাদফার বিদাতিদ দ্বীন, দিনদার পরেজগার খোদা ভীরুকে প্রাধান্য দাও, তাকে নিজের জীবনে বাস্তবায়ন করে তুমি কামিয়াব হয়ে যাও। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ইট রেখে দিলেন, যদি তুমি সুন্দর পরিবার চাও, আদর্শ সন্তান চাও, তাহলে তোমার নির্বাচন সুন্দর হবে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। আপনার ইজ্জত হবে, আপনার সম্মান হবে, আপনাকে বাবা বলে ডাকবে। আর যদি মা ভালো না হয়, ওই সেই মাটাকে পড়িয়ে দিবে সব কিছু। তোমার বাবা ভালো নয়, এটা দোষ, আমাকে কোনোদিন আরাম দেয়নি, আমাকে টর্চার করেছে, কষ্ট দিয়েছে, তখন ওই ছেলেরা আপনাকে কষ্ট দিয়ে ব্যথা দেবে। নির্বাচনের ভালো হতে হয়, সবচেয়ে জটিল বিষয়। যদি আমরা আদর্শ পরিবার চাই, নির্বাচন সুন্দর হতে হবে। আজকে আমরা মা বাবা বলি, আমার ছেলে আমার ভবিষ্যৎ চাইছি, যেন আমার ছেলের ভবিষ্যৎ সুন্দর হয়, ভবিষ্যৎ সুন্দর হয়। কিন্তু সেখানে চিন্তা করলো না যে মেয়েটাকে আমি আনতে যাচ্ছি সে নামাজি তো নয়, সে তার মধ্যে তো নামাজ নাই, দিন নাই। যার মধ্যে দিন নাই, কিছুই নাই। যার মধ্যে নামাজ নাই, কিছুই নাই, সে যে কিছু করতে পারে, বাড়িতে আগুন লাগাতে পারে, ফিতনা করতে পারে, মারামারি কাটাকাটি সব কিছু করতে পারে। আর মানুষের হয়ে থাকে, কিন্তু যদি দিনদার থাকে, অল্পতে রাজি হয়ে যায়। নিজের শাশুড়ি মায়ের সম্মান করে, আব্বার সম্মান করে, নিজের স্বামীর সম্মান করে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাদের জীবনী পড়ে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাদের জীবনী পড়ে, এবং আমাদের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিছু লোকেরা বলে থাকে মা ফাতেমা, বোন কথা। খাদিজা রাদিয়াল্লাহু আমাদের মা, আর ওনার মেয়ের নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তাহলে উনি আমাদের বোন, ফাতেমা রাদিয়াল্লাহু আমাদের বোন। তাহলে সর্বপ্রথম আমরা জানতে পারলাম নির্বাচন সুন্দর হতে হবে। যে বৌমা আপনি নিয়ে আসবেন আপনার বাড়িতে, দিনদার দিনদার হয়, খোদা ভীরু হয়, আল্লাহওয়ালি হয়, কোরআনের তেলাওয়াত জানে, আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়, রহমত অবতীর্ণ হয়। তাই আমরা শান্তি নাই যে বাড়িতে নামাজ না, শান্তি নাই যে বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, তাহলে নির্বাচন সুন্দর হতে হবে। 2 নম্বর, যদি আমরা আদর্শ পরিবার চাই, 2 নম্বর হচ্ছে পদ্ধতি দোয়া। মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার দোয়া। দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেন। বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ আমি বিপদে আছি, আল্লাহ তোমাকে উদ্ধার করো, আল্লাহ আমি তোমার কাছে চাইছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই ইবাদত করি আমি এবং তোমার কাছে সাহায্য চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমরা চাইবে আল্লাহর কাছে চাও। এই দোয়া সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহর কাছে দোয়া করতে হবে। মা বাবা হয়ে যে আল্লাহ, এবং পিতা মাতার দোয়া কোনোদিন ব্যর্থ যায় না। 3 ব্যক্তির দোয়া কোনোদিন ব্যর্থ যায় না। তার মধ্যে এক
শ্রেণীর মানুষ হচ্ছে পিতা মাতা, কোনদিন তাদের দোয়া ব্যর্থ যায় না। এই পিতা মাতাকে দোয়া করতে হবে, আল্লাহ আমার ছেলেদেরকে তুমি নেক বানিয়ে দাও, খোদাভীরু বানিয়ে দাও, তাওহীদপন্থী বানিয়ে দাও। আল্লাহ আমাদের ছেলেদের জীবনে সুখ এনে দাও, আল্লাহ তাদের জীবনে শান্তি এনে দাও, তাদের জীবনে বরকত দাও, রোজি রুটিতে বরকত দাও, তাদেরকে তুমি দুনিয়াতে সম্মান দাও, খুশি দাও। এই দোয়া কবুল হবে। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নিজের সন্তানের জন্য দোয়া করেছিলেন, আর অন্য নবী আলাইহিস সালাতু সালাম তারাও দোয়া করেছিলেন। তো খলিলুল্লাহ আলাইহিস সালাম কেমন ভাবে দোয়া করেছিলেন এই দোয়াগুলো আমরা জানি, এবং আমাদের মধ্যে যেন এটা সব কবি হয় যে আমার সন্তানের জন্য আমি দোয়া করব। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন সন্তান হওয়ার আগেও এবং সন্তান হওয়ার পরেও এই দোয়াটা করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। উনি আরো দোয়া করেছিলেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, যে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে মূর্তির পূজা পাঠ থেকে বাঁচাও। এই জায়গাটা একটু চিন্তা করার বিষয় আছে যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তাওহীদপন্থী ছিলেন, এক আল্লাহর ইবাদত করতেন, শিরকের কাছে যেতেন না, মাথা নত অন্যের কাছে করেননি, সবকিছু দুনিয়ার মুসিবতকে বরদাস্ত করতে করেছিলেন, কিন্তু শিরকের সামনে মাথা নত করেননি। আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তির পূজা পাঠ থেকে বাঁচাও। আজকে আমাদের ছেলেরা তো কিছুই বোঝে না, শিরক কি জিনিস, বেদাত কি জিনিস, খোরাফাত কি জিনিস। সমস্ত নেকি করার পরও জাহান্নামের পথে চলে যেতে পারে, মাদ্রাসা করে জাহান্নামের পথে চলে যেতে পারে, মসজিদ নির্মাণ করেও জাহান্নামের পথে চলে যেতে পারে। তাহলে এই জায়গাতে আপনাকে সজাগ হতে হবে, সাবধান হতে হবে, অ্যালার্ট হতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, যে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তির পূজা পাঠ থেকে বাঁচাও। আরো উনি দোয়া করেছিলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, যে আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও এবং আমার ছেলে মেয়েদেরকে তুমি নামাজি বানাও। নামাজ যদি না হয়, নামাজি শেষ, আপনার সন্তান যদি নামাজি না হয়, আর আপনি মারা গেছেন, কবরে চলে গেছে, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, দোয়া কোথা থেকে আসবে? সন্তানের জন্য তখন করে যখন রবকে সাজদা করে, রবকে খুশি করার জন্য ফজরের সময়তে জাগে, ফজরের সময়তে মসজিদ থেকে ধাবিত হয়, মসজিদ থেকে চলতে লাগে, তখন তার স্মরণে চলে আসে, তার মাইন্ডে চলে আসে আমার আব্বা নাই, আজকে আমার মা কবরে আছে, আল্লাহ তুমি আমার আম্মার কবরকে তুমি মুনাওয়ার করে দাও, কোষাদা করে দাও, তাদের জন্য জান্নাতি লেবাস পরিয়ে দাও। সন্তান নামাজি হবে তখন দোয়া হবে। এই দোয়া কখন হবে? এখানে সবাই যারা আমরা শুনছি, কয়েকটা মানুষ ইমানদার, যারা খাঁটি অল্পই হয়, বেশি হয়, খাঁটি অল্পই মানুষ হয়, বেশি হয় না। বদর যুদ্ধের সময়তে সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 313, কাফেরদের সংখ্যা হাজারের বেশি, তবুও মুসলমানদের জিত হয়েছিল। এটাই সত্য যুগ। খাঁটি মুসলমানদের সংখ্যা কম থাকবে, কথাটা মনে রাখবেন যে নামাজ নাই কিছুই নেই। তাওহীদের পরে সবচেয়ে জটিল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। এই নামাজের জন্য কতগুলো মা আছে, কতগুলো বাবা আছে, নিজে নামাজ পড়ে সন্তানদেরকে নামাজের কথা বলেন, ভুল কথা। আপনি নিজেকে শুনে বাঁচাবেন, আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না। কোরআনে আল্লাহ তাআলা ইশারা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনেরা তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজের পরিবারকে, নিজের সন্তানদেরকে বাঁচাও। ইমাম বুখারী কিতাবুন নিকাহতে একটা বাপ আছে, চমৎকার তখন মজা লাগছে সেই বুখারী শহরে পড়ার সময়তে, কিতাবুন নিকাহ বিয়ে সাথে যখন মসলা মাসাইল এসেছে, সেই জায়গাতে একটা কথা হেডিং অনুমান নিয়ে আসছেন উনি, যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তুমি নিজেকে বাঁচাও এবং নিজের সন্তানদেরকে বাঁচাও। তার মানে পিতা মাতার সবচেয়ে বড় দায়িত্ব হলো খাওয়া দাওয়া নয়, আকর্ষণ বিল্ডিং তৈরি করা নয়, সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজেকে বাঁচাবে, নিজের পরিবারকে বাঁচাবে, স্ত্রীকে বাঁচাবে জাহান্নামের আগুন থেকে। কোরআনের শিক্ষা দিবে, হাদিসের শিক্ষা দিবে, তাওহীদের কথা বলবে, নামাজের কথা বলবে। আমার প্রিয় সন্তান, তুমি আসলে আমার সন্তান হতে পারো না যদি তুমি নামাজ কায়েম না করো। নামাজ কায়েম না করো, তুমি আকাশের নিচে জীবন যাপন করো, আল্লাহ সব দেওয়া তুমি নিয়ামত ভক্ষণ করো। ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, যা কিছু নিয়ামত পেয়েছি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি।
একটু কি করে লজ্জা আসে না? একটু কি শরম হয় না যে আল্লাহ সব কিছু দেওয়া আমি ভক্ষণ করি, রবকে আমি সাজদা করতে পারি না? কি করে আপনি থাকতে পারেন? কেমন করে আপনি পানি পান করতে পারেন? কি করে আপনি খেতে পারেন? কেমন ভাবে বিসমিল্লাহ না বলে আপনি খেতে পারেন? কিছু এমন বান্দা এই জমির বুকে আছে, তাদের যদি কোন বিপদের সহজে উঠতে পারেনি, ফজরের নামাজের সহজে কষ্টের কারণে, কোন বিপদের কারণে ইচ্ছা লেগেছে, পানি পান করে না। যে আল্লাহ, আমি তোমাকে এখন সাহায্য করতে পারিনি, তুমি কেমন করে পানি পান করো? তুমি পানি দিয়েছো, কোন মানুষ দেয়নি, কোন পাওয়ার দিতে পারেনি, কোন দেশ দিতে পারেনি, না দিতে পারবে শুধুমাত্র এই পানির মালিক আল্লাহ। আমি তোমাকে সাহায্য করতে পারিনি, কি করে আমি পানি পান করতে পারি? আজকে আমাদের মধ্যে থেকে হায়া শেষ হয়ে গেছে, শরম শেষ হয়ে গেছে। তাই তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলে গেছেন, সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিত, যখন তোমার হায়া শেষ হয়ে যাবে তখন তোমার যা ইচ্ছা তাই করো। আজকে করছি না আমরা? আজকে যার সাথে করছি না আমরা? কিন্তু যখন ঢুকলাম সেখানে বিশাল বড় গাড়ি দল, আমি মোকাবিলা করতে জানি না। একটা দয়ের মানুষ আমাকে সেটি করে দেওয়ার ভালোবাসা সবচেয়ে বেশি আমি পেয়েছি। সাহাবাদেরকে আমি ভালোবাসি, তাদের জীবনে আমি মানুষের সামনে নিয়ে আসি, ছাত্রদের সামনে বর্ণনা করি যে নবীদের পরে সর্বোত্তম ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সবচেয়ে বেশি দয়ালু ছিলেন। আমি সবচেয়ে সুন্দর পরিবারকে ভালোবাসি, বরকতময় পরিবারকে ভালোবাসি। আমিও এই দয়ালু ভাবটা পেয়েছি, তাদের মুখালাফাত কোনদিন আমি জানি না, কিন্তু দরদের কারণে এই কথাটা বলছি যে কোথায় আমরা আজকে আমাদের অন্তরটা জানে না, কোনো ব্যথা কোনো পাই না, অন্তরে কেন ব্যথা আমরা পাচ্ছি না, যে কি হচ্ছে, এটা কোথায় যাচ্ছে। যদি মাদ্রাসা নির্বাহ করতে গিয়ে সমস্ত গুনাহ থাকে তাহলে তো অন্য কিছু ভাবতে হবে। আল্লাহ আমাদেরকে হৃদায়ত দাও, আমাদেরকে চলতে হবে, এটাই সঠিক পথ। সঠিক পথ এটাই যে আমাদেরকে তাদের পথে চলতে হবে। আর এই কথাটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও, যদি এরা ঈমান নিয়ে আনে তাদের মতো, এরা যদি ঈমান নিয়ে আসে তোমাদের মতো, সারা ঠিক রয়েছে সাহাবায়ে কেরামের মতো, যদি আমাদের ঈমান এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান হয়, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা সফল হয়ে গেল, হেদায়েত প্রাপ্ত হয়ে গেল। তার মানে সত্যের মাপকাঠি হচ্ছে, কামিয়াবির মাপকাঠি হচ্ছে সাহাবায়ে কেরাম। তার সকলে জান্নাতি, আল্লাহ তাদের প্রশংসা করেছেন, আল্লাহ তাদের প্রশংসা করেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এই কথাগুলো নিজের সন্তানদেরকে শিখাবেন। মরে তো যাব, মরে তো আমরা যাব, কিন্তু যদি ভুল পথে চলে যায় বান্দা, সেখানে কঠিন সাজার জায়গা, কঠিন কষ্টের জায়গা, বিপদের জায়গা। তার জন্য বিভিন্ন আয়াতে বিভিন্ন ভঙ্গিমাতে আল্লাহ তাআলা বারবার বলেছেন, মানুষকে সাবধান করেছেন। কিন্তু আজকে আমরা কোরআন থেকে গাফেল, কোরআনের অর্থ আমরা বুঝি না, গবেষণা করি না। এরকম সাধারণ ভাবে প্রথা হিসেবে মুসলমান এনেছি, প্রথা হিসেবে আমরা জালসা জুলুস করে এনেছি। তারা কি ইসলামের কাজ করতেন না? তারা কি ইসলামের প্রচার করতেন না? তারা তো সবচেয়ে বেশি করেছিলেন। তাদের মাধ্যম দিয়ে আমরা কোরআন পেয়েছি, তাদের মাধ্যম দিয়ে আমরা তাওহীদ পেয়েছি, তাদের মাধ্যম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভালোবাসা পেয়েছি। তাদের মধ্যে তো কেউ সংকোচন ছিল না। আল্লাহ তাআলা কোরআন বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো সেই দিনকে দেখে যেই দিন তোমাদের সকলকে আল্লাহর দিকে ফিরিয়ে দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কি করেছিলে? আল্লাহ জিজ্ঞাসা করবেন কোন পথে কাজ করেছিলে? যা ইচ্ছা করেছিল, যা মনে চেয়েছে তাই করেছে না। আল্লাহ তাআলা আমাদের কিছু দিয়েছে না, তোমাদেরকে এইভাবে চলতে হবে। আদর্শ আমাদেরকে বানিয়ে দিয়েছেন, নমুনা বানিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত সাহাবায়ে কেরাম, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন, চারটি খোলাফা রাশিদিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা হচ্ছে আমাদের আদর্শ, এরা সকলে জান্নাতি। আর যে যাকে ভালোবাসবে তার সাথে যাবে। আমরা সবাই ভালোবাসি সাহাবায়ে কেরামদেরকে, এই ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে আশা রাখি আমরাও তাদের সাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। তাহলে আমি দুটো পয়েন্টে কথা বললাম। নাম্বার 1, নির্বাচন সুন্দর হতে হবে, মতো রাখবেন, যাতে হতে পারে আপনার জীবনে এই কথাটা বেশ আসবে আর আপনি জীবনটাকে সুন্দর করতে পারেন ইনশাআল্লাহ। নির্বাচন সুন্দর হতে হবে। 2 নম্বর, দোয়া করতে হবে আল্লাহর কাছে, আপনি নিজের ভাষাতে দোয়া করতে পারেন।
নিজের ভাষাতে দোয়া করতে পারেন, নফল নামাজে সাজদা থেকে আল্লাহকে ডেকে বলবেন আগে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল আলা বলার পরে আপনি সাজদাতে রুকুতে দোয়া করতে পারেন। 3 নম্বর উসুল হচ্ছে যদি আমরা আদর্শ পরিবার চাই তো ছেলেদের মাঝে ন্যায় বিচার করতে হবে, ইনসাফ করতে হবে, ইনসাফ করতে হবে। চমৎকার সুন্দর হাদিস, সহিহ বুখারীর হাদিস, নুমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদিন আমার আব্বা নুমান উনি বলছেন যে একদিন আমার আব্বা বাশীর বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটা গিফট দিচ্ছেন, উপহার দিচ্ছেন, আর সেই গিফটটা কি ছিল? যে আমাকে একটা গোলাম দান করছেন। যখন ওনাকে গোলাম দান করলেন তো নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছেন, মানে বাশীর বিন সাদের স্ত্রী, উনি উত্তরে বলছেন লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এই ফয়সালা আমি মেনে নিতে পারি না। সেই মহিলা হয়ে নিজের স্বামীর সামনে বাঘের মতো গর্জে গিয়ে সুন্দরভাবে নিজের কথাকে রেখে দিলেন হিকমতের সাথে, ইনসাফের সাথে, যে আপনার এই ফয়সালা আমি মানতে পারি না যতক্ষণ পর্যন্ত আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গওয়াহি সাক্ষী না বানিয়ে নেবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে না মেনে নেবেন, আমি মানতে পারি না। অন্য শব্দ করে তখন যখন উনি বলেন যে আমি মানতে পারি না, এই জায়গাতে সুন্দর একটা শিক্ষা পেলাম, এরকম মা কোথায় আছে? আজকে স্বামী বলছে আমার ছেলের আমি বিয়ে দেবো, আমি ফোন নেবো, আমি বাইক নেবো, আমি 4 চাকা নেবো, সেই জায়গাতে আপনি মা হয়ে সেখানে দাঁড়াতে হবে যে আমি একদিন এই বাড়িতে বৌমা হয়ে এসেছিলাম, আমার আব্বার অনেক কষ্ট ছিল, দুঃখ ছিল, বেদনা ছিল, আজকে আমার ছেলের বিয়ে দেবো, আমি ফোন নিব না এবং ফোন নিতে দেবো না। স্বামীকে আমি বলবো যে না, আপনাকে এই কাজ করতে হবে না, একই কষ্ট আছে, ব্যথা আছে, গুনাহ আছে, মেহনতের আপনি ফেসে যাবেন। আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ চান, দোয়া করেন আপনার সন্তানের জন্য, আল্লাহর কাছে চাইলেন, সে তো রাজ্জাক, যে আল্লাহ আমার সন্তানকে এত বেশি রিজকি দাও, আল্লাহ এত বেশি দাও যেন শেষ না হয়, কোনদিন শেষ হবে না। মাস কত দেবে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 10 লাখ, 20 লাখ, শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ দেওয়া কোনদিন ফুরায় না, আল্লাহ দেওয়া ফুরায় না। স্বামীও তেমন ছিলেন, যেমন স্ত্রী বলে দিল আমাদের মতো নয়, যা আমার সঙ্গে তুমি কথা বলো। আজকে আমাদের কিছু পুরুষরা মেরে দেয়, তামাচা মেরে দেয়, বলছি ঠিক আছে আমি চলে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, এই কথা জিজ্ঞাসা করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, সেই বুখারীর হাদিস, দরবারে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তান নোমানকে একটা গোলাম দান করেছি, এটা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা তোমার কি এই নোমান ছাড়া আরো সন্তান আছে? বললেন যে হ্যাঁ আরো সন্তান আছে, তাদেরকে এই সমান ভাবে তুমি দিয়েছো? সে না দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বলেছেন কথাটা মনে রাখবেন, আমরা অনেক জায়গাতে এই জায়গাটা ভুল করে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম